আমরা তারাপীঠে তারা মায়ের মন্দিরে সকালবেলা পুজো দিয়ে আমরা বিকেলবেলা পৌঁছে গেলাম রামপুরহাট রেল স্টেশনে। রামপুরহাট রেল স্টেশন থেকে আমাদের সেদিন সন্ধ্যে 7টার সময় ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস। ঠিক সময় মতোই আমাদের ট্রেন ছেড়ে দিয়ে তখন ক্রস করছে মালদা স্টেশন। মালদা ক্রস করছে তার কারণ আমরা যাচ্ছি আসাম। আমরা ঠিক পরের দিন সকাল 9:30টায় আসামের কামাখ্যা রেল স্টেশনে গিয়ে পৌঁছলাম, কারণ আমরা যাচ্ছি কামাখ্যা মায়ের দর্শনে। আমরা কামাখ্যা রেল স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা লোকাল অটো বুক করলাম। সেই অটোটা আমাদের একদম স্টেশন থেকে আমাদের পাহাড়ের উপরে মন্দিরের কাছে নিয়ে যাবে, কারণ ওখানকার বেশিরভাগ গাড়িগুলো পাহাড়ের নিচেই নামিয়ে দেয়, আবার আলাদা গাড়ি নিয়ে ওপরে যেতে হয়। কিন্তু আমরা সরাসরি অটো বুক করেছি একদম মন্দির অবধি যাব বলে, এবং সময় মতো আমাদের মন্দিরের সামনেই আমাদের অটো পৌঁছে দিল। আমরা মন্দিরের পাশেই একটা হোটেল নিয়েছিলাম এবং আমাদের হোটেলের সামনেই ছিল কামাখ্যা মায়ের ভোগ কেন্দ্র, যেখানে ভোগ খাওয়ানো হয়। আমরা যখন হোটেলে ঢুকছি তখন বিশাল বড় লাইন ছিল ভোগ প্রসাদের জন্য। আমরা ফ্রেশ হয়ে যখন বাইরে বেরোলাম লাঞ্চ করতে যাব বলে, তখন দেখছি ভোগ প্রসাদের ওখানে একদম ফাঁকা, কেউ নেই। আমরা সঙ্গে সঙ্গে টিকিট নিয়ে আমরা ভোগ প্রসাদের ওখানে চলে গেলাম। আমরা ভোগ প্রসাদ পেলাম। ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, আলু সয়াবিনের তরকারি, পায়েস আর পাঁপড়। ভীষণই ভালো ছিল। মায়ের প্রসাদ তো মায়ের প্রসাদই হয়, তার সম্বন্ধে কিচ্ছু বলার নেই। ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা চলে গেলাম মায়ের মন্দিরে, কামাখ্যা মার মন্দিরে। মন্দিরে পৌঁছানোর পরে সে এক আলাদা অনুভূতি, যেটা বলে বোঝাতে পারবো না। কতদিনের ইচ্ছে পূরণ হলো, মা ইচ্ছে পূরণ করলো। যদিও তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাতে কোনো ব্যাপার নয়। আমরা ওখানে প্রচণ্ড আনন্দ করেছি, ভীষণ ভালোভাবে সময় কাটিয়েছি, প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি। আস্তে আস্তে বৃষ্টিটা কমেও গেছিলো। আমরা ওখানে গিয়ে বিকেলের ওখানে চা খেয়েছি ওখানে। তারপরে দেখলাম ওখানে একটা বিশাল বড় লাইন মন্দিরের পিছনে, জানতে পারলাম ওটা কামাখ্যা মার মূর্তি দর্শনের লাইন। আমরা ওখানে গিয়ে লাইন দিয়ে 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা মাকে দর্শন করলাম। তারপর আমরা ডিনারের জন্য পৌঁছে গেলাম একটা খাবারের দোকানে, কারণ আমাদের তাড়াতাড়ি ডিনার করে ঘরে ফিরতে হবে। আমাদের ভোরবেলা মানে রাত্রি 2টোর মধ্যে আমাদের ফ্রি টিকিটের জন্য লাইন দিতে হবে। ওখানে ঘুরে আমরা জানতে পারলাম যে ফ্রি টিকিটেই মাকে দর্শন করাটাই হচ্ছে সব থেকে ভালো উপায়। ভিআইপি টিকিটে সেই সুবিধা নেই। তারপর আমরা ঘুরে দেখছি মন্দিরের সামনে বিক্রি করছে। জিজ্ঞাসা করেন এটা বাজার কিনা। চেনা মাছ ছিল, একটা কাতলা মাছ আর ছিল তেলাপিয়া মাছ। লোকের সাথে কথা বলে আমরা